আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ক্লাসে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ৩ টি সংযোগকারী যন্ত্র। একটি হচ্ছে হাব, আরেকটি হচ্ছে রিপিটার এবং আরেকটি হচ্ছে গেটওয়ে। তাহলে আমরা বললাম হাব, রিপিটার এবং গেটওয়ে। হাব, রিপিটার এবং গেটওয়ে, এই যে ৩ টি যন্ত্র, এই ৩ টি যন্ত্রই হচ্ছে কি সংযোগকারী যন্ত্র। সংযোগকারী যন্ত্র পরীক্ষাতে আসতে পারে নিচের কোনটি সংযোগকারী যন্ত্র? সেক্ষেত্রে আমরা খেয়াল করব হাব, রিপিটার, গেটওয়ে আছে কিনা। যদি হাব, রিপিটার, গেটওয়ে থাকে তাহলে যেকোনো একটি আনসার হবে। হাব, রিপিটার এবং গেটওয়ে এগুলো হচ্ছে সংযোগকারী যন্ত্র। কম্পিউটার নেটওয়ার্কে অনেক সংযোগকারী যন্ত্র ব্যবহার করা হয়। বিভিন্ন যন্ত্র বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে ব্যবহার করা হয় এবং বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়। আজকে আমরা প্রথমে যেটি পড়ব সেটি হচ্ছে হাব। হাব হচ্ছে স্বল্প দূরত্বে কম্পিউটারকে যুক্ত করতে ব্যবহৃত হয়। কম্পিউটারে যুক্ত করতে ব্যবহৃত হয়। তাহলে হাব কি করে? স্বল্প দূরত্বে কম্পিউটারকে যুক্ত করে। স্বল্প দূরত্বের কম্পিউটারকে যুক্ত করতে যেটি ব্যবহৃত হয় তার নাম হচ্ছে হাব। এই যে মাঝখানের এই যন্ত্রটি, এটিই হচ্ছে মূলত হাব। মাঝখানে এই যন্ত্রটি, এটি হচ্ছে ৪ টি কম্পিউটারকে সংযোগ করেছে, এটিকে আমরা বলছি হাব। LAN তৈরির সময় লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করার সময় এই হাব ব্যবহৃত হয়। হাবের অনেকগুলো কাজ আছে, তার ভিতরে একটা মূল কাজ হচ্ছে সংযোগ স্থাপন করা। হাবের মূল কাজ হচ্ছে সংযোগ স্থাপন করা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা বললাম যে হাবের মূল কাজ হচ্ছে সংযোগ স্থাপন করা। এই সংযোগকারী যন্ত্র হিসেবে যে হাব ব্যবহৃত হয়, হাব হচ্ছে ৪, ৮, ১৬ পোর্ট বিশিষ্ট হয়ে থাকে। ১৬ পোর্ট বিশিষ্ট হয়। হাব ৪, ৮, ১৬ পোর্ট বিশিষ্ট হয়। স্টার টপোলজিতে হাব দেখা যায়। স্টার টপোলজি অর্থাৎ যেখানে একটি হোস্ট কম্পিউটার রয়েছে, স্টার টপোলজিতে যে হোস্ট কম্পিউটারটি, ওটি মূলত হাব হিসেবে ব্যবহৃত হয় এবং ওটি হাবের কাজ করে থাকে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই আলোচনা থেকে যেটি জানলাম সেটি হচ্ছে ৩ টি সংযোগকারী যন্ত্র। একটি হচ্ছে হাব, রিপিটার এবং হচ্ছে গেটওয়ে, যেটা কি করে? সংযোগ সাধন করে। হাবের মূল কাজ কি? স্বল্প দূরত্বে কম্পিউটারকে যুক্ত করা। LAN বা লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করতে হাব ব্যবহৃত হয়। সংযোগ স্থাপন করা হয় হাবের মাধ্যমে। হাব হচ্ছে ৪, ৮, ১৬ পোর্ট বিশিষ্ট হয়ে থাকে। স্টার টপোলজিতে হাব দেখা যায়। আমরা হাবের একটি সুন্দর একটি চিত্র দেখেছি। এবার আমরা যেটি দেখব সেটি হচ্ছে হাব কত প্রকার। এই হাবের ক্লাসিফিকেশন সম্পর্কে আমরা একটু জানব। সুপ্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ পর্যন্ত আমরা হাব নিয়ে আলোচনা করলাম। এবার একটু আমরা আলোচনা করব হাবের ক্লাসিফিকেশন বা হাবের শ্রেণীবিভাগ নিয়ে। কার্যকারিতার দিক থেকে হাবকে দুটি ভাগে ভাগ করা যায়। হাবকে কার্যকারিতার দিক থেকে। আমরা পূর্বেই জেনেছি হাব হচ্ছে একটি সংযোগকারী যন্ত্র, যেটি হচ্ছে ছোট পরিসরে বা স্বল্প পরিসরে কম্পিউটারকে যুক্ত করে থাকে। ছোট পরিসরে কম্পিউটারকে যুক্ত করে যে সংযোগকারী যন্ত্র, তার নামই হচ্ছে হাব। এই হাব হলো কার্যকারিতার দিক থেকে ২ ধরনের। কয় ধরনের? ২ ধরনের। এক হচ্ছে অ্যাক্টিভ হাব, ২ হলো প্যাসিভ হাব। অ্যাক্টিভ হাব এন্ড হলো প্যাসিভ হাব। এবার একটু আমরা অ্যাক্টিভ হাব সম্পর্কে জানবো এবং প্যাসিভ হাব সম্পর্কে জানবো। অ্যাক্টিভ হাব বা সক্রিয় হাব। অ্যাক্টিভ হাব বা সক্রিয় হাব। যে হাব মূলত তথ্যকে বর্ধিত করে, সেটি হচ্ছে কি? সেটি হলো আমার অ্যাক্টিভ হাব। তথ্যকে যেটি বর্ধিত করে সেটি হলো অ্যাক্টিভ হাব। তথ্যকে বর্ধিত করতে পারে বা তথ্যকে বর্ধন করে অ্যাক্টিভ হাব। এই অ্যাক্টিভ হাব তথ্যকে বর্ধন করে এবং পাশাপাশি এর জন্য পাওয়ার সাপ্লাই এর প্রয়োজন হয়।
পাওয়ার সাপ্লাই প্রয়োজন হয়। একটি হাবের মধ্যে কিছু কিছু হাব তথ্যকে পরিবর্ধন বা সংযোজন করতে পারে। এদেরকে ইন্টেলিজেন্ট হাব বলে। ইন্টেলিজেন্ট হাব অর্থাৎ বুদ্ধিমান হাব বলা হয়। যে হাব তথ্য কি করতে পারে? পরিবর্ধন করতে পারে, সেটা হচ্ছে ইন্টেলিজেন্ট হাব। ধরেন এখানে এটি ১ নম্বর, ২ নম্বর, ৩ নম্বর, ৪ নম্বর। ১ নম্বর কম্পিউটার থেকে ৩ নম্বর কম্পিউটারে তথ্য যাবে, সেটি হাবের মাধ্যমে যাবে। এই হাবের মাধ্যমে যখন তথ্যটি যাবে, তখন প্রথমত তথ্যটিকে যদি বর্ধিত করে, তাহলে সেটাকে আমরা বলব অ্যাক্টিভ হাব। আর তথ্যকে যদি একটু পরিবর্ধন বা মার্জন করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিতে পারে, তাহলে সেটাকে আমরা বলব ইন্টেলিজেন্ট হাব। এই ২ নম্বর কম্পিউটার থেকে ৪ নম্বর কম্পিউটারেও তথ্য যেতে পারে, বা ৪ নম্বর থেকে ১ নম্বর আসতে পারে, বা ১ নম্বর থেকে ৪ নম্বরেও আসতে পারে। হাবের মূল কাজ হচ্ছে তথ্যকে স্থানান্তর করা, এক স্থান থেকে তথ্যকে অন্য স্থানে নিয়ে যাওয়া। এর মধ্যে ২ ধরনের হাব আছে, অ্যাক্টিভ এবং প্যাসিভ। এখন আমরা প্যাসিভ হাব দেখব। প্যাসিভ হাব বা নিষ্ক্রিয় হাব। এই নিষ্ক্রিয় হাবের কাজ কি? তথ্যকে সরাসরি স্থানান্তর করে। অর্থাৎ তথ্য যেমন ছিল ঠিক তেমনি স্থানান্তর করে, সেটির নামই হচ্ছে প্যাসিভ হাব বা নিষ্ক্রিয় হাব। এখানে কোনো পাওয়ার সাপ্লাই এর প্রয়োজন হয় না। এই যে প্যাসিভ হাবের ক্ষেত্রে কোনো ধরনের কোনো পাওয়ার সাপ্লাই এর প্রয়োজন হয় না। পাওয়ার সাপ্লাই ছাড়াই এটি কাজ করতে পারে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখলাম হাব হচ্ছে ২ ধরনের। একটি হচ্ছে অ্যাক্টিভ হাব, অন্যটি হচ্ছে প্যাসিভ হাব। অ্যাক্টিভ হাব হলো তথ্যকে বর্ধিত করে এবং পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন হয়। পরিবর্ধন বা পরিমার্জন করতে পারে হচ্ছে অ্যাক্টিভ হাব। আর প্যাসিভ হাব সরাসরি তথ্যকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করে এবং এর জন্য কোনো পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন হয় না। এতক্ষণ পর্যন্ত আমরা হাব এবং হাবের ক্লাসিফিকেশন গুলো দেখলাম। এর পরবর্তীতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রিপিটার। সুপ্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ পর্যন্ত আমরা হাব নিয়ে আলোচনা করলাম এবং হাবের ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করলাম। এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রিপিটার। আমরা এর আগেও বলেছি রিপিটার একটি সংযোগকারী যন্ত্র। রিপিটার কি করে? সংযোগ করে। রিপিটার সংযোগকারী একটি যন্ত্র। এই সংযোগকারী যন্ত্রটির মূল কাজ হচ্ছে নেটওয়ার্কের বিস্তার যখন বেশি হয়ে যায়, অনেক বেশি যখন বিস্তার হয়ে যায় নেটওয়ার্কের বিস্তার, সেই বিস্তারের মাঝে তখন এই সংযোগকারী যন্ত্রটি ব্যবহৃত হয়, যেন খুব সহজেই সংযোগটা ঠিক রাখা যায় এবং সেই সংযোগটা ঠিক রেখে সুন্দর করে যেন তার কাজটা সম্পন্ন করা যায়। এটি মূলত এক ধরনের সংযোগকারী যন্ত্র। তাহলে এইটা কোথায় ব্যবহৃত হয়? এটা সেখানেই ব্যবহৃত হয় যখন সংযোগ এর পরিমাণ বেড়ে যায়, নেটওয়ার্কের বিস্তার যেখানে বেড়ে যায়। নেটওয়ার্কের বিস্তার বেশি হলে তথ্যসমূহ নেটওয়ার্কের বিস্তার বেশি হলে তথ্যসমূহ বিলম্বিত হয়। বিলম্বিত হয় বলতে বোঝাচ্ছে হলো তথ্যগুলো কেটে আসে বা তথ্যগুলো বাধাপ্রাপ্ত হয়ে থাকে। তখন তথ্যগুলোকে পুনরায় শক্তিশালী করে প্রেরণ করতে হয়। একটু খেয়াল করি আমরা, যখন একটা গাড়ির ফুয়েল শেষ হয়ে যায় তখন সেটা কি করা হয়? গাড়িকে আবার ফুয়েল দেওয়া হয় এবং নতুন করে আবার রিস্টার্ট দেওয়া হয়। ঠিক তেমনি তথ্য যখন অনেক দূর পর্যন্ত বিস্তার লাভ করে তখন মাঝে মাঝে তথ্যগুলো একটু বিলম্বিত হয়, কেটে আসে বা তথ্যগুলো বাধাপ্রাপ্ত হয়। তখন এই তথ্যগুলোকে আবার পুনরুজ্জীবিত করে প্রেরণ করতে হয়। এই পুনরুজ্জীবিত করে যে প্রেরণ করার জন্য যে সংযোগকারী যন্ত্রটা ব্যবহৃত হয় তার নামই হচ্ছে রিপিটার। কি বলছে? তথ্যগুলো শক্তিশালী করে প্রেরণ করতে হয়। এর জন্য যে সংযোগকারী যন্ত্র ব্যবহৃত হয়
ব্যবহৃত হয় তাকে রিপিটার বলে। তাহলে রিপিটার হচ্ছে সেই সংযোগকারী যন্ত্র যেটি হচ্ছে বড় নেটওয়ার্ক বা বিস্তারিত নেটওয়ার্কের মাঝখানে ব্যবহার করা হয়। এই চিত্রটা দেখে কি বোঝা যাচ্ছে দেখেন, একটু মনে করেন তো। এই চিত্রটা দেখে বোঝা যাচ্ছে যে এটা একটি কেবল টিভির নেটওয়ার্ক। কেবল টিভির নেটওয়ার্কগুলোর মাঝে এই ধরনের কেবল টিভি নেটওয়ার্কে এর ব্যবহার রয়েছে। অর্থাৎ কেবল টিভির যে মাঝে এই ধরনের যন্ত্রগুলোর ব্যবহার দেখা যায় এবং এই যন্ত্রের মাধ্যমে খুব সুন্দরভাবে তথ্যগুলোকে পুনরায় বর্ধিত করে আবার প্রেরণ করা যায়। তাহলে একটু খেয়াল করি, আমরা রিপিটার বললাম কি? রিপিটার হচ্ছে এক ধরনের সংযোগকারী যন্ত্র, যেটা হচ্ছে নেটওয়ার্কের বিস্তার বেশি হলে তথ্যগুলো বিলম্বিত হয় বা তথ্যগুলো কেটে কেটে আসে বা বাধাপ্রাপ্ত হয়। সেই তথ্যগুলোকে পুনরায় শক্তিশালী করে প্রেরণ করার জন্য যে যন্ত্র, তার নাম হচ্ছে রিপিটার। এই রিপিটারটা সাধারণত কেবল টিভি নেটওয়ার্কের ক্ষেত্রে ব্যবহৃত হওয়া দেখতে পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন ধরনের নেটওয়ার্কিং এর জন্য এই ধরনের রিপিটার ব্যবহৃত হয়। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ পর্যন্ত আমরা রিপিটার নিয়ে আলোচনা করলাম। এরপরে যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে গেটওয়ে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ পর্যন্ত আমরা রিপিটার নিয়ে আলোচনা করলাম। এক্ষেত্রে আমরা দুটি সংযোগকারী যন্ত্র দেখলাম, একটি হচ্ছে হাব আর একটি হচ্ছে রিপিটার। হাব এবং রিপিটার এই দুটি সংযোগকারী যন্ত্রই ব্যবহৃত হয়েছে আমাদের নির্দিষ্ট নেটওয়ার্কের ক্ষেত্রে বা আমরা বলতে পারি একই নেটওয়ার্কের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে আমাদের দুটি সংযোগকারী যন্ত্র, একটি হচ্ছে হাব আর একটি হচ্ছে রিপিটার। যদি হাব এবং রিপিটার দুটি একই সংযোগকারী যন্ত্রের ক্ষেত্রে ব্যবহৃত হয়, তাহলে ভিন্ন সংযোগকারী যন্ত্রের ক্ষেত্রে কি ধরনের সংযোগকারী যন্ত্র ব্যবহৃত হতে পারে? নেটওয়ার্ক যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে কেমন হবে? একটু খেয়াল করি। নেটওয়ার্ক যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে ব্যবহৃত হবে গেটওয়ে। ভিন্ন ভিন্ন নেটওয়ার্কের সংযোগ করার জন্য যে সংযোগকারী যন্ত্র ব্যবহৃত হয় তার নাম হচ্ছে গেটওয়ে। ভিন্ন ভিন্ন নেটওয়ার্ককে সংযোগ করতে গেটওয়ে ব্যবহৃত হয়। ভিন্ন ভিন্ন যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্ককে যদি সংযোগ করতে হয় তাহলে যে যন্ত্রটি ব্যবহৃত হয় সেটি হচ্ছে গেটওয়ে। গেটওয়ের সাথে আরেকটি যন্ত্র ব্যবহৃত হয়, তার নাম হচ্ছে রাউটার। রাউটার এবং গেটওয়ে এই দুটির মাধ্যমে ভিন্ন ভিন্ন নেটওয়ার্ক যুক্ত করে বৃহৎ নেটওয়ার্ক তৈরি করা যায়। অর্থাৎ আমরা বললাম যে রাউটার এবং গেটওয়ে এই দুটি যন্ত্র ব্যবহার করে ভিন্ন ভিন্ন নেটওয়ার্ক যুক্ত করে বৃহৎ একটি নেটওয়ার্ক গড়ে তোলা যায়। এই যে বৃহৎ নেটওয়ার্কের মাধ্যমে বিশাল বড় কম্পিউটার নেটওয়ার্ক গড়ে তোলা যায়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু খেয়াল করি, ভিন্ন ভিন্ন নেটওয়ার্ককে যখন যুক্ত করা হয় তখন যে সংযোগকারী যন্ত্র ব্যবহৃত হয় তার নাম হচ্ছে গেটওয়ে। গেটওয়ের সাথে আরেকটি যন্ত্র ব্যবহৃত হয়, তার নাম হচ্ছে রাউটার। এই রাউটার এবং গেটওয়ে দুটির সমন্বয়ে একটি বৃহৎ নেটওয়ার্ক গড়ে তোলা যায়। রাউটার আর গেটওয়ের মধ্যে আরেকটি বড় পার্থক্য হচ্ছে রাউটার একই নেটওয়ার্কে ব্যবহৃত হয়। whereas গেটওয়ে ভিন্ন নেটওয়ার্কে ব্যবহৃত হয়। গেটওয়ের আরেকটি সুবিধা হচ্ছে গেটওয়ে ডাটা ট্রান্সলেট করতে পারে। অর্থাৎ এক ধরনের নেটওয়ার্ক থেকে ভিন্ন ধরনের নেটওয়ার্কে যখন যায়, সেই ডাটাগুলোকে সে ভিন্ন নেটওয়ার্কের সাপেক্ষে সুন্দর করে ট্রান্সলেট করে দিতে পারে। এটি হচ্ছে গেটওয়ের অন্যতম একটি বড় গুণ বা গেটওয়ের অন্যতম একটি বড় সুবিধা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করলাম হাব, রিপিটার এবং গেটওয়ে নিয়ে। হাব হচ্ছে একটি সংযোগকারী যন্ত্র, রিপিটার হচ্ছে একটি সংযোগকারী যন্ত্র এবং গেটওয়ে হচ্ছে একটি সংযোগকারী যন্ত্র, কিন্তু ভিন্ন ভিন্ন জায়গায় এটি কাজ করে। ল্যানের ক্ষেত্রে সাধারণত হাব ব্যবহৃত হয়, আর একটু বড় যে নেটওয়ার্ক, নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা ব্যবহার করি হচ্ছে রিপিটার। একটু বড় নেটওয়ার্কের ক্ষেত্রে ব্যবহৃত হয় আমাদের রিপিটার। আর গেটওয়ে ব্যবহৃত হয় ভিন্ন ভিন্ন নেটওয়ার্কের ক্ষেত্রে। গেটওয়ের সাথে আরেকটা যন্ত্র ব্যবহৃত হয়, রাউটার।
রাউটার এবং গেটওয়ে মিলে বিভিন্ন নেটওয়ার্ক ব্যবহার করে বৃহৎ একটি নেটওয়ার্ক গড়ে তোলে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে টপিকসগুলো আপনারা বাসায় ভালোভাবে পড়বেন। পড়ার পরে সুন্দর একটি নোট তৈরি করবেন, যেটি আপনার চাকরি পরীক্ষাতে সহায়ক হবে এবং চাকরি পরীক্ষাতে কাজে দিবে। তো আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবারও আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।